ডিভোর্স পেপারে সই করার আগে স্বামী স্ত্রীর পুনর্মিলনের এই গল্পটা আপনাকেও কাঁদাবে। ভাববেন একটা ভেঙে পড়া সংসারের জোড়া এইভাবেও লাগতে পারে। হ্যাঁ, ডিভোর্স পেপারে সই করার অপেক্ষা। স্ত্রীর চোখের জলে ভাসছে পেপারের একটা অংশ। সামনেই বসে আছেন স্বামী সহ কর্তৃপক্ষের লোকজন। একধারে মায়ের সঙ্গে আসা 10 বছরের মেয়েটিও তখনও বুঝতে পারছিল না বাবা মায়ের সাথে কি হচ্ছে। এতদিন সে চোখের সামনে বাবা মায়ের বিরোধ দেখেছে, তর্ক বিতর্ক দেখেছে, কিন্তু আজ সে দেখছে এক নীরব কান্না। 8 বছরের বিবাহিত জীবন, পরিবারে রয়েছে ছোট্ট একটি কন্যা সন্তান, কিন্তু দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মিল ছিল না। বিগত 2 বছর বহু আত্মীয় স্বজনরাও চেষ্টা করেছিলেন একে অপরের সাথে মিল করিয়ে দেওয়ার জন্যই, কিন্তু স্বামী স্ত্রীর কিছুতেই মিল হচ্ছিল না। অবশেষে দুজনেই সিদ্ধান্ত নিলেন তাদের বিচ্ছেদটা এবার অন্তত হোক। কিন্তু ডিভোর্সের টেবিল বলে কথা, একটা সই যেখানে সারা জীবনের জন্য একে অপরের সাথে বিচ্ছেদ, আর সেই বিচ্ছেদের গল্প থেকেই শুরু হয় আরেকটা নতুন অধ্যায়। একধারে স্ত্রী চলে যাবেন বাবার বাড়ি, স্বামী হয়তো আরেকটা বিয়ের চিন্তা করবেন, মাঝে পড়ে যাবে একটা বাচ্চা মেয়ের অনিশ্চিত জীবন। কার কাছে যাবে সে, কার কাছে থাকবে? মায়ের পাশে থাকলে বাবার স্নেহ হারাবে, আর বাবার কাছে গেলে মায়ের। তবে না, এই গল্পের সমাপ্তিটা এখানেই শেষ নয়। স্ত্রী যখন ডিভোর্স পেপারে সই করতে যাবেন, এইসব চিন্তাই হয়তোবা ঘুরপাক খাচ্ছিল বাবার মাথায়। ততক্ষণে স্বামীর সই করা শেষে স্ত্রী কলমটা নিলেন। চোখের জল নিয়ে কলমের নিপটা যখন ধরলেন পেপারে, ঠিক তখনই স্বামী হঠাৎ করে থামিয়ে দেয় স্ত্রীকে। সকলেই চমকে যান, হলোটা কি? ঠিক সেই সন্ধিক্ষণে স্বামী তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিলেন। পরক্ষণে সকলের চোখে আনন্দের জল, স্ত্রীর কান্নার শব্দ স্বামীকে জড়িয়ে ধরেই যেন বহু প্রজন্ম পর স্বামীকে নিজের মতো করে পেলেন স্ত্রী। একটা ভেঙে যাওয়া সংসারের মিল দেখে সকলেই আনন্দিত। সত্যি, এ সমাজে সামান্য ভুল বুঝাবুঝির জন্য কিংবা নিজেদের চাহিদা মর্যাদা এইসবের জন্য হলেও বহু সংসার ভেঙেছে। কেউ বা চলে গেছে কিংবা কেউ ছেড়ে গেছেন। এইসবের মাঝে যখন বাদ পড়ে না জাস্টিন টুডু থেকে মোহাম্মদ শামী, তার সমাধান মধ্যবিত্তর এই গল্পগুলি সত্যি অসাধারণ। একজন স্বামী নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীকে আপন করে নিয়েছেন। এর থেকে সুন্দর কি বা হতে পারে বলুন তো? সুখে থাকুক ভেঙে পড়া জীবন থেকে আবার নতুন সংসারে পদার্পণ করা এই দুজন মানুষ। সুখে থাকুক তাদের সন্তান বাবা মায়ের কাছে।